গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো, আমরাও ভালো আছি। তো আমার একটু ঠান্ডা লেগেছে, শরীরটা ভালো না। তো এখন যদিও খুব একটা মর্নিং নয়, 12টা বাজতে চলেছে, জিয়া চলে গেছে কলেজ। আর এখন আমি করব রান্না। তো চলো কি রান্না করছি তোমাদেরকে একটু দেখাই। এখানে হচ্ছে সর্ষে বাটা দিয়ে পার্শে মাছ। এটা হচ্ছে বিশুর জন্য, কারণ আমি জিয়া কেউই আমরা পার্শে মাছ খাই না। তো ওর জন্য এই মাছটা করছি। আমাদের জন্য করবো কাতলা মাছ, এই যে ভেজে রেখেছি 4 পিস কাতলা মাছ। রাতে তো মাছ খাই না, দুপুরবেলাই জন্যই শুধু মাছ। তো এটা হয়ে গেছে। এবার কাতলা মাছটা ভাবছি কি করব, কি রেসিপি করব সেটাই ভাবছি। তো চলো এটা একটু ফুটুক, তারপর নামিয়ে দেবো। সবকিছু দেওয়া আছে, দই দিয়ে সর্ষে বাটা দিয়ে হচ্ছে। এই মশলাগুলো নিয়েছি: পেঁয়াজ, আদা, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, ধনেপাতা ডাঁটি আর জিরে। এগুলোকে এখন বেটে নেব। তো দেখো মাছটা রান্না করব, তার জন্য গোটা গরম মশলা আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তেলের মধ্যে দিয়ে দিলাম, কালারটা ভালো হবে বলে। আর যে মশলাটা বেটে রেখেছিলাম তো সেটাই দিয়ে দিলাম। দিয়ে এটাকে এবার খানিকক্ষণ কষাবো। নুন হলুদ দিয়ে দিয়েছি। আর আমি যথারীতি রান্না করতে করতে দেখাতে ভুলে গেছি তোমাদেরকে। তো মশলাটা কষানো হয়ে যাওয়ার পর যে আলুগুলো ভেজে রেখেছিলাম তো সেগুলো দিয়ে ঝোল দিয়ে দিয়েছি। তো আমি না রান্না করতে করতে ভুলেই যাই দেখাতে। তো যাই হোক, এবার মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে একটু ফুটবে। অল্প জল দিয়েছি, একটু গা মাখা টাইপের হবে। তো অল্প জল দিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে খানিকক্ষণ মাছগুলো ফোটাবো, সেদ্ধ হবে, তারপরেই মাছটা হয়ে যাবে। তো এই মাছটা কিন্তু খেতে বেশ ভালোই হয়, খুব ভালোই হয় টেস্টটা। তো এই যে আমি একটু মাঝখানে ধনেপাতা দিয়ে দিয়েছিলাম। তো দেখো মাছটা আমার একদম রেডি হয়ে গেছে, বেশ গা মাখা মাখা হয়ে গেছে। আর এই যে এখানে গ্যাস মোচা হয়ে গেছে। আর দুপুরবেলা তো কিনোয়া, এই যে খাবো আমরা, তো তার জন্য কিনোয়াটাকে ভিজিয়ে রেখেছি। জিয়া তো কলেজে গেছে, জিয়া নেই। তো জিয়া থাকলে ওর জন্য আবার আলাদা করে ডালিয়া করতে হতো। আর এই যে এখন ডাবার চ্যবনপ্রাশটা খাওয়া শুরু করেছি। গত বছর শীতে এত ভুগেছি আমরা, মানে সারা শীত জুড়ে মানে প্রায় অ্যান্টিবায়োটিক খেতে হয়েছে। তো তার জন্য এবার আগে থেকেই চ্যবনপ্রাশটা খাওয়া শুরু করেছি। আমার অলরেডি কাশি শুরু হয়ে গেছে, তো চ্যবনপ্রাশটা খাওয়া শুরু করেছি। চ্যবনপ্রাশটা কিন্তু আগে আমি একদম খেতে পারতাম না, মানে আমি কখনো ট্রাই করিনি, কিন্তু এখন খেয়ে দেখছি বেশ ভালোই খেতে। আর এর মধ্যে বেশ টেস্টি আছে খেতে। তো এই জন্য চ্যবনপ্রাশটা খাওয়া শুরু করেছি। তো চলো এখন আমি যাব স্নান করতে।